এই ব্যস্ততম কলকাতার বুকে আজও এমন জায়গা রয়েছে যেখানে মানুষ সন্ধ্যার পর যেতে এখনও ভয় পায়, বা যারা গিয়েছে তারা বিভিন্ন ভয়ের কাণ্ডকারখানার শিকার হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। এই পর্বে আমি জানাবো বারুইপুর রাজবাড়ির ইতিহাসের গল্প। তৎকালীন নবাবের কাছ থেকে বহুদূর বিস্তীর্ণ জমি উপহার হিসাবে পান জমিদার রাজবল্লভ চৌধুরী। কিন্তু তার কিছুদিন পরে এই চৌধুরী পরিবার পরবর্তীকালে রায়চৌধুরী উপাধি পান। রাজবল্লভ রায়চৌধুরী বিদেশি কোম্পানিকে নিয়ে রাজকীয় কায়দায় এই বাড়িটি তৈরি করেন। প্রত্যক্ষভাবে এই রাজবাড়িটি রাজবাড়ির মতো হলেও এই বাড়িটি আসলে ঠিক তার উল্টোটা। তার কারণ নেট দুনিয়ার নেটিজেনদের মুখে শোনা যায় ভুতুড়ে কাণ্ড। এই রাজবাড়ির কোনায় কোনায় রয়েছে যেমন ইতিহাস, ঠিক রয়েছে ভৌতিক কাহিনী। তাই বলছি, এই ভিডিওতে তোমাকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি শোনাবো বারুইপুরের রাজা রাজবল্লভ রায়চৌধুরীর রাজবাড়ির গল্প। এই বাড়িটির বর্তমান মালিক কৃষ্ণ রায়চৌধুরী। এই রাজবাড়ির প্রধান পুজো কালী পুজো, এবং আজও এই বাড়িতে কালী পুজো হয়। সাথে রয়েছে পশু বলির প্রথা। তার কারণ বলির কাঠের থানই তার প্রমাণ। রাজা রাজবল্লভ রায়চৌধুরী এই রাজবাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। প্রায় ৩০০ বছরের বহু প্রাচীন এই পুজো। এখনও ৩ জন পুরোহিত মিলে এই বাড়িতে দুর্গাপুজো করেন। সপ্তমী থেকে নবমী মিলে এই বাড়িতে বিভিন্ন ধরনের বলি হতে দেখা যায়। এই 3 দিনে রাজা রাজবল্লভ রায়চৌধুরীর সম্পত্তি শুধু এইটুকু সীমাবদ্ধ ছিল না, সুন্দরবনের অনেক অংশই জুড়ে রয়েছে সম্পত্তি। লোকমুখে শোনা যায় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতে বহুদিন কাটিয়েছিলেন। পরবর্তীকালে তিনি দুর্গোষ নামে এই উপন্যাসটি এই বাড়িতে থেকেই রচনা করেছিলেন। এখানে বহু ঘর আছে, তার মধ্যে অনেক ঘরগুলি বন্ধ অবস্থায় পড়ে আছে। শোনা যায় এই বাড়িতে নীলকণ্ঠ পাখি আজও ওড়ানো হয়, কিন্তু জমিদারি আজ আর নেই। আজও জমিদার বাড়িতে নিয়ম মেনে পুজো পালিত হয়। আজও দশমীর দিনে নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়। কোরআন মতে কথিত আছে যে পুজোর পরে মা দুর্গা কৈলাসে ফিরছেন। শিব ঠাকুরকে খবর দেওয়ার জন্য এই পাখি উড়ানো হয়।
ছিল বারুইপুরের রায়চৌধুরী বাড়ির গল্প। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।